সুপ্রিম কোর্টের রায়ের প্রভাব গোটা দেশের উপর পড়বে। তখন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, তার সঙ্গে সঙ্গে বাকি রাজ্যগুলোতেও কিন্তু দুর্নীতি যে শুরু হয়ে যাবে সেটা অনেকেই আশঙ্কা করছে। বন্ধুরা, 8 বছর আগে প্রায় কয়েক হাজার শিক্ষক ও শিক্ষিকারা চাকরি পেয়ে জীবনের যে সবচেয়ে বড় আনন্দ পেয়েছিল সেটা কিন্তু গত বছর 2024-এ ম্লান হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, মহামান্য কলকাতা হাইকোর্ট 2016-র চাকরিরত প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল বলে ঘোষণা করে। যদিও তারা সুপ্রিম কোর্টে গিয়ে তাদের সাময়িক চাকরিটা বাড়াতে সক্ষম হয়, কিন্তু এই কেসটির ফাইনাল রায়ে তাদের চাকরি থাকবে কি থাকবে না এখন কিন্তু মাঝামাঝিতে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই 26,000 চাকরিজীবীদের মধ্যে যাদের যাদের বক্তব্য ছিল যে 22 এপ্রিল 2024-এ তাদের কোনো বক্তব্যই শোনেনি কলকাতা হাইকোর্ট, অথচ পুরো প্যানেলটি বাতিলের রায় দিয়েছে, এই আক্ষেপটা গত বুধবার মিটে গেছে। হ্যাঁ বন্ধুরা, গত বুধবার যে হিয়ারিং ছিল সেখানে তাদের পক্ষের উকিলের সমস্ত বক্তব্যই শুনে বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মাননীয় সঞ্জীব খান্না স্যার, এবং তিনি এটা স্পষ্ট করে দেন যে যদি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন বা শিক্ষামন্ত্রী যে সমস্ত প্রার্থীরা দুর্নীতি করে চাকরিতে যুক্ত হয়েছে তাদের লিস্ট দিয়ে দেন, তাহলে শুধুমাত্র তাদেরই চাকরি বাতিল করবে, বাকিদের কিন্তু চাকরিতে বহাল রেখে দিবে। আর যদি না দেয় কমিশন এই লিস্টটি, তাহলে কিন্তু প্রত্যেকেরই চাকরি বাতিল করে দেবেন তিনি, অর্থাৎ পুরো প্যানেলটাই বাতিল করে দেবেন, এমনটাই কিন্তু তিনি বলেছেন। এখন পর্যন্ত যা হিয়ারিং হয়েছে এতে আমরা প্রায় প্রত্যেকেই একটি বিষয়ে একমত, সেটা হচ্ছে যে এই 26,000 চাকরিরত শিক্ষক শিক্ষিকাদের প্রত্যেকেই কিন্তু দুর্নীতি করে প্যানেলে ঢোকেনি। অন্যদিকে প্রত্যেকেই যে স্বচ্ছভাবে চাকরি করছে সেটাও নয়, এর মধ্যে 4-5 হাজার 6 হাজার যাই হোক না কেন, কিছু চাকরিরত শিক্ষক শিক্ষিকারা কিন্তু পিছনের দরজা দিয়ে অর্থাৎ বিভিন্ন চ্যানেল মারফত কিন্তু তারা চাকরি নিয়েছে। আর তাদের জন্য বাকি যারা সত্যিকারের যোগ্য চাকরিরত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, যারা নিজের মেধা দিয়ে নিজের যোগ্যতা যাচাই করে চাকরি পেয়েছেন, তারা কিন্তু সমস্যায় পড়ে গেছেন। এখন প্রশ্ন হলো যে সুপ্রিম কোর্টের বারবার বলা সত্ত্বেও কমিশন বা রাজ্য সরকার কেন সেই সমস্ত প্রার্থীদের নামের তালিকা সুপ্রিম কোর্টে সাবমিট করছে না যারা দুর্নীতি করে চাকরি পেয়েছেন? তাহলেই তো যারা যোগ্য প্রার্থীরা চাকরি পেয়েছেন তারা বেঁচে যাবেন। এর পিছনে বন্ধুরা একটি বড় গেম চলছে। আমরা যারা এই পশ্চিমবঙ্গে বাস করছি বিগত 10-12 বছর থেকে, তাদের বুঝতে আর অপেক্ষা নাই যে গেম প্ল্যানটা কী। 26,000 শিক্ষক শিক্ষিকাদের মধ্যে যারা যারা দুর্নীতি করে চাকরিতে জয়েন করেছেন, তারা কাকে কীভাবে অর্থ দিয়েছেন বা অন্য কিছু দিয়েছেন সেটা কিন্তু রাজ্য সরকারের অজানা নয়। তাই যদি সেই সমস্ত প্রার্থীদের নামের তালিকা সুপ্রিম কোর্টে সাবমিট করে দেয়, তাহলে তাদের চাকরি বাতিলের পরের দিনই কিন্তু দেখা যাবে তারা যাকে টাকা দিয়েছিলেন তার বাড়ির সামনে ধর্নায় বসে গেছেন। আর সেটা যদি হয়ে যায়, তাহলে রাজ্য সরকারের যে পরবর্তী বিধানসভা ভোট রয়েছে 2026-এ, সেখানে যে প্রভাব পড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে 26,000 শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কিছু শিক্ষক শিক্ষিকা দুর্নীতি করে প্যানেল ঢুকেছে, এটা জেনেও যদি সুপ্রিম কোর্ট প্যানেলটি বহাল রেখে দেয়, তাহলে পরবর্তী ক্ষেত্রে যারা দুর্নীতি করে চাকরিতে জয়েন করবে বা যারা দুর্নীতি করাবে তারা কিন্তু অক্সিজেন পেয়ে নেবে, কারণ সুপ্রিম কোর্টের রায়ের প্রভাব গোটা দেশের উপর পড়বে। তখন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, তার সঙ্গে সঙ্গে বাকি রাজ্যগুলোতেও কিন্তু দুর্নীতি যে শুরু হয়ে যাবে সেটা অনেকেই আশঙ্কা করছে। তাই সুপ্রিম কোর্টও দুর্নীতি করে কিছু প্রার্থী চাকরিতে জয়েন করছে তাদের কথা জেনে পুরো প্যানেল বহাল রাখবে না। তো যাই হোক, এই বিষয়ের পরবর্তী আপডেট আগামী 27শে জানুয়ারি আসবে, কারণ সেদিনই এর নেক্সট হিয়ারিং রয়েছে। এবং এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। ধন্যবাদ।